আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ঈদের দিন, তো আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা। তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তো ঈদের জন্য অনেকেই অনেক স্পেশালভাবে ভিডিও বানায়, কিন্তু আমি কেন জানি পারতেছি না, আল্লাহ মাহমুদ ভালো জানে। তো আজকে মূলত আপনাদেরকে আমার গরুর খাবারের যে শিডিউলটা, এটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো প্রথমে বলে রাখি, আমাদের যে গরুগুলো আছে এই গরুগুলোর মধ্যে এখন বর্তমানে 4টা গরু আছে। এই যে বাছুরটা, এই 2টা, এবং এই যে আমাদের বড় গাভীটা, আর 2টা অন্য গোয়াল ঘরে অন্য সেটে রাখা আছে। তো প্রথমে বলে রাখি, আমাদের এই বাছুরটার এখন বয়স হয়ে গেছে 2 মাস 5 দিন। এখন আলহামদুলিল্লাহ দানাদার খাদ্য মোটামুটি ভালোভাবেই খাচ্ছে। এই যে দেখেন, এখন দানাদার খাবার সামনে দিয়ে রাখা হয়েছে, দানাদার খাবার খাচ্ছে, এবং এখানে দেওয়া আছে এর জন্য ঘাস। দানাদার খাবারটা খাওয়ার পর ওইটা টান দিয়ে রাখবো এবং সারা রাতে ঘাসগুলো খাবে। আর এই ঘরে যে গরুগুলো আছে এগুলোকে আমরা এখন টোটালি শুধু ঘাসের উপর রেখেছি। খড় সকালবেলা অল্প পরিমাণে দেওয়া হয় এদের পেটের যে পিএইচটা এটা ঠিক রাখার জন্য। আর ঘাস খাওয়ায়, এটা তো বললামই। দানাদার খাদ্যের প্রসঙ্গটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের এই গাভীটা যেহেতু বাচ্চা দিছে, এর এখন দুধ উৎপাদন করতে হয়। তো দুধ উৎপাদন করার জন্য প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয়। এই ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য অবশ্যই এদেরকে পর্যাপ্ত পরিমাণে, তো যেহেতু দুধের গাভী এটা, তাই এর পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার একে দিতে হয়। তো আরেকটি কথা বলে রাখি, আমাদের এই গাভীটা যখন 2 মাস 2 দিন না 3 দিন বাচ্চার বয়স, তখন আলহামদুলিল্লাহ হিটে আসে এবং আমরা এটাকে প্রজনন করাই। তো প্রজনন করানোর কারণে একে দানাদার খাদ্যের পরিমাণটা কমায় দিছি। দানাদার খাদ্য একে প্রায় 6 কেজির মতো খাওয়ানো হয়েছে। এখন দৈনিক 4 কেজির মতো দানাদার খাদ্য খাওয়ানো হয়। আর আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন, আমাদের এই গাভীটাতে আমরা এখন বর্তমানে কি পরিমাণ দুধ কালেকশন করতে পেরেছি সর্বোচ্চ। তো এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা 15 লিটারের টার্গেট দিয়েছিল আমাদের এআই কর্মী। তো 15 লিটার হয় নাই, আর এটার জন্য কিন্তু আমি একটা স্পেশালি ভিডিও দিয়েছি। তো এটা এখন আমি শুধুমাত্র কোম্পানির দোষ দিব না, এখানে সবারই দোষ আছে। আমি মনে করি এআই কর্মীরও দোষ আছে, আমাদেরও দোষ আছে। তো দোষ সবারই আছে। এটা থেকে আমি সর্বোচ্চ দৈনিক 11 কেজি পর্যন্ত দুধ পেয়েছি। 11 কেজি এটা আমি কীভাবে পেয়েছি এটা একটু আমি আপনাদেরকে বলি। গাভী গরুর দুধ কালেকশনের ব্যাপারটা, এটা আপনারা আমাদেরকে জানাবেন। আমার কথাটা শোনার পর আপনার মতামতটা জানাবেন। আমাদের এই বকনা বাছুরটাকে আমরা দুধ খাওয়াচ্ছি পর্যাপ্ত পরিমাণে। তো এই বাছুরের যে দুধ খাওয়ানো হয়, এই যে পরিমাণ দুধটা খায় এটা সহ কি হিসাব ধরতে হবে, নাকি যতটুকু দুধ দহন করা হয় এতটুকুর হিসাব ধরতে হবে? এই দুইটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো। প্রশ্ন নাম্বার 1, বাচ্চাকে যে দুধ খাওয়ানো হয়, এই বাচ্চার যে পরিমাণ দুধটা খাওয়ানো হয় এটা কি দৈনিক দুধ উৎপাদনের ভিতর হিসাব ধরতে হবে নাকি ধরতে হবে না? তো আপনারা যারা খামারের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই এটা কমেন্টে বলে দিবেন। তো আমরা বাচ্চাকে দুধ না খাওয়ায়া, এই বাচ্চাটাকে একদিন দুধ না খাওয়ায়া সর্বোচ্চ আমরা
11 কেজি পর্যন্ত দুধ দহন করতে পেরেছি একদিনে। যেহেতু এই যে ঈদের আগের দিন আপনার 100 টাকা কেজি গেছে দুধের, 90 টাকা 100 টাকা এরকম কেজি গেছে আমাদের এলাকায়। তো যার কারণে আমরা সম্পূর্ণ দুধটাই দহন করে নিয়েছিলাম। তো 11 কেজির মতো আমরা দুধ দহন করেছিলাম। তার আগে আরও একদিন দহন করেছিলাম, সেই দিনও আপনার 11 কেজি সংগ্রহ করা হয়েছিল। তো সেই হিসেবে মানে বলা যায় যে বাছুরের যে দুধ খাওয়া হয় এটা সহ টোটাল 11 কেজির মতো বা 12 কেজির মতো দুধ উৎপাদন করার সক্ষমতা আছে। তো 1 কেজি দানাদার খাদ্য খাওয়া, এটা আপনাদেরকে তো বললামই, সকালে এবং বিকালে আমি দানাদার খাদ্যটা একটু মাখো মাখো করে দিই। তার কারণ যদি শুকনো দেয় শুকনো খাওয়ানোটাই আপনার অভিজ্ঞ যারা ডাক্তার বা পরামর্শক আছে তারা বলে, কিন্তু শুকনো দিলে হয় কি সময়টাও বেশি লাগে আর খাবার এদিক সেদিক অনেক খাবার ফালায়। এই পাশে যেহেতু আমরা পানি দিছি পরিষ্কার পানি, এই পরিষ্কার পানির ভিতর খাবার ফেলে দেয়, তো যার কারণে পানিটা গন্ধ হয়ে যায় অল্প সময়ের মধ্যে। তো যার কারণে আমরা একটু পানি দিয়ে দেই, এতে হয় কি মানে ও তাড়াতাড়ি খায় এবং এদিক সেদিক এই খাবারগুলো ফালায় না। তো সকালে একে আমরা 2 কেজি দানাদার খাদ্য দেই, বিকালে 2 কেজি দানাদার খাদ্য দেই। এখন বর্তমানে টোটাল 4 কেজি দানাদার খাদ্য খাওয়াচ্ছি। তার কারণ অল্প কিছুদিন আগে একে আমরা প্রজনন করাইছি। তো দেখা যাক ইনশাল্লাহ বাচ্চাটা কনসেপ্ট করবে ইনশাল্লাহ, আশা করি। তো দোয়া করবেন আমাদের খামারের জন্য।